ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা আমার পাশে আছো আমি জানি। তাই অনেক দিন পরেই আবার একটু দিলাম রেগুলার যে আমি রান্নাবান্না করি সেই সমস্তই রেসিপিগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম। রেসিপি বলতে রান্নাটাই নিয়ে এসেছি, দেখতে থাকো আমি আজকে কি কি করলাম। এদিকে উচ্ছে আলু ভাজা, এই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে উচ্ছে আলু ভাজা, যদি একটু ভাজা ভাজা হয়। আর তেল আমি ভীষণই তেল কম দিয়ে করি, কারণ এটা ঢেকে ঢেকে রান্না করলে জল বেরোয়, এতেই কিন্তু পুরোটাই ভাজা হয়ে যায় আর সেদ্ধটাও হয়ে যায়। আর বেশি কিছু লাগে না এতে, নুন আর হলুদ। আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও। সবাই সবার পাশে থাকো, ভালো থেকো। আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই বলো। আর এদিকে করব পটল আলুর তরকারি, একদমই নিরামিষ। দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি দারচিনি। আমি কিন্তু পটল আলু ভেজে তুলি না, একবারে ফোড়ন দেওয়ার পরেই ভাজি, এতে তেলটাও কম লাগে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নটা তেতে উঠলে দিয়ে দিলাম হচ্ছে পটল আলুটা। পটল আলুটা দেখো ভাজতে ভাজতে একদমই সেদ্ধ হয়ে যাবে আর ভালো মতো ভাজাও হয়ে যাবে। রেগুলারে রান্নাবান্নায় কিন্তু আমাদের এত তেল মশলা ইউজ করলে চলবে না, কারণ শরীরের দিকেও সবাইকেই তাকাতে হবে। সেই জন্য যতটা হয় একটু তেল মশলা যাতে বুঝে রান্না হয় সেভাবেই করার চেষ্টা করি। দিয়ে দিলাম একটু হলুদ, আর এদিকে দিচ্ছি হচ্ছে আদা থেতো করে দিয়েছি গ্রেট করে, আর কাঁচা লঙ্কা, আর দিলাম ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে মৌরি আমি কিন্তু একসাথে ভেজে রেখেছিলাম, এভাবে ভেজে রেখেও কিন্তু গুঁড়ো করেও তোমরা দিতে পারো, ভীষণই ভালো লাগে খেতে, কালারটাও ভালো হয় মশলা, আর রান্নারও কালার ভালো হয়ে যায় এতে। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না, খুব রেয়ার, যেটা না দিলে নয় সেভাবে ইউজ করি, রেগুলার তো ইউজ করিই না। মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম, জলটা যখন দেখবে যে সেদ্ধ হয়ে গেছে সব কিছু, পটল আর আলু দিয়ে দিচ্ছি হচ্ছে ওর মধ্যে একটু চিনি আর একটু ঘি, ব্যাস তাহলেই কিন্তু পটল আলু রেডি হয়ে যাবে। আর একটু আমি শুকিয়ে নেব, ব্যাস। এদিকে আমি পরোটা করছি, ত্রিকোণ সাইজেরই প্লেন পরোটা, সকালে টিফিনের জন্য পটল দিয়ে খাওয়ার জন্য এই পরোটাটা হচ্ছে ব্রেকফাস্টে। পটল আলু তো আর পরোটাও কিন্তু আমি খুবই হালকা তেলে কিন্তু ভাজবো, একদমই কিন্তু রিচ করে করব না। এদিকে আমি ভেন্ডি আলু পোস্ত করব, তার জন্য আলুটা আগে ছেড়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আলুটা আগে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেন্ডিগুলো। আলুটা কিন্তু খুবই ভালো করে আমি ভেজে নেব যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায়, ওদিকে তাড়াতাড়িও হয়, কারণ ভেন্ডি সব একসাথে কাটতে গেলে সময় লাগবে, সেই জন্য আলুটা কেটে আগে বসিয়ে দিলাম। তারপরে ভেন্ডিটাও কেটে আগে ধুয়ে নিতে হবে, ভেন্ডি সব সময়, কারণ লোত হয়ে যায় না হলে, সেই জন্য আগে ধুয়ে তারপরে কাটবে, এতে কিন্তু ভেন্ডি এক ফোঁটাও লোত হবে না। তোমাদের আগেও বলেছি রান্না করতে করতে কিন্তু আমি কিছু টিপস দিতে থাকি, যেভাবে আমি করি, যেভাবে রান্নাটা হয় সেইভাবেই কিন্তু আমি টিপস দিই। দিয়ে দিলাম পোস্ত বা পেস্ট করে রেখেছি, সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পোস্তটা দিয়েছি, একটু জল দিয়ে ব্যাস নামানোর সময় দিয়ে দেব একটু, এখন দেব একটু হলুদ, কারণ হলুদ আমি দিইনি প্রথমে, একটু স্লাইড হলুদ দেব, একটু চিনি, কারণ সেদ্ধ হয়ে গেছে বলে চিনিটা দিলাম, সবই সেদ্ধ হয়ে গেছে, ব্যাস এখন একটু মাখো মাখো হবে। আর নামানোর সময় দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস তাহলে কিন্তু দারুণ হয় খেতে।
এই সময় কিন্তু আমি একটু ঢেকেও দেব, যাতে সব একসাথে ভালো মতো মজে যায়। স্লাইড হলুদ দিলাম বলেছি, প্রথমে হলুদ দিইনি আমি। আর জলটা যদি না দিতাম তাহলে চেয়ে চেয়ে থাকতো, ওইভাবে কিন্তু ভালো লাগে না। বেশ মজে যাবে সব কিছু, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম একটু সরষের তেল, কাঁচা সরষের তেল। এই পোস্তর সময়, পোস্ত রান্নায় যদি কাঁচা সরষের তেল দাও নামানোর সময়, গ্যাসটা অফ করে, ভীষণই ভালো লাগে খেতে, হেলদি অ্যান্ড টেস্টি। ব্যাস কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। এভাবে ঢেকে রাখবে, আগে সঙ্গে সঙ্গে নামাবে না, দেখবে ভীষণ ভালো হয়। তারপরে ওইদিকে নিম পাতা ভাজা করব আজকে, কারণ আমি শনিবার করে কিন্তু মোটামুটি নিম পাতা বা ভাজা করি, কারণ এই শনিবার করি আমরা খাই এটা। নিম পাতাটা দেখো আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে চাটুতে বসিয়ে দিলাম, কারণ যাতে মচমচা হয়ে যায়। একদম খালি চাটুতে, লোহার চাটুতে, খালি লোহার চাটুতে এইভাবে বসিয়ে দিয়ে একদম মচমচা করে নেব। এইভাবেই আমি নিম পাতাটা ভাজি, তাহলে ভালো লাগে খেতে বেশ, আর ওই মুখে পড়ে না একদম, নাহলে খুব তিতা লাগে। এই খালি কড়াই দেখো চাটুতে একদম ভেজে নেব এইভাবে। এদিকে বেগুন ভাজবো তেল দিয়ে, কাঁচা সরষের তেলে এটা করছি। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দেবো, কারণ এই নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুনটা খুবই কম দেবো, কারণ বেগুন পোড়ায় মানে নিম পাতা ভাজায় নুনটা কম দিলেই ভালো লাগে। বেগুনটা আমি একদম ভালো করে ভেজে নিয়ে, দেখো কিভাবে আমি নিম পাতা ভাজা করি, এইভাবে করলে কিন্তু খেতেও ভালো লাগে। দেখো বেগুনটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিয়ে নিম পাতাটাও দিয়ে দেবো। দেখো নিম পাতাটা কীভাবে দিচ্ছি, স্লাইড তেল দিচ্ছি, কারণ তেলটা একটু কম হয়ে গেছে। এই যে নিম পাতাটা ভাজাটা আমি তুলে রেখেছি, এখন হাত দিয়ে একদম মচমচ করে, দেখো একদম মচমচা হয়ে গেছে, হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার একটুখানি খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেব। ব্যাস হয়ে গেল নিম পাতা ভাজা। নিম পাতা ভাজা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো খাওয়া, আর যেহেতু একটু হলুদ দিইনি, ভাজা একটু হলুদ দিয়ে খেতে হয়, সেই জন্য স্লাইড হলুদ দিলাম। এদিকে আজকে করব হচ্ছে স্পেশাল একটা ডিশ, মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ। এই ডিশটা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আর মাছের মাথাটা নেবে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে করবে, তাহলে কাতলা মাছের মাথায় যেহেতু ঘিলুটা বেশি থাকে, ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি মুগ ডাল একদম ধুয়ে রেখে দিয়েছি ভালো করে, মাছের মাথাটাও ধুয়ে রেখে দিয়েছি। আর মাছের মাথা কিন্তু আমি বেশ কড়া করে ভাজবো, কারণ এই ডালটা যাতে আষ্টে গন্ধ না বেরোয়, তার জন্য তো আমি কিছু দেবই, দেখতে থাকো। আর মাছের মাথাটা সবসময় একটু কড়া করে ভাজবে, তাহলে খেতে ভালো লাগে। তেলটা গরম করে দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাটা। আগে খালি কড়াইতে আগে মুগ ডালটা ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে প্রেসারে একটা বয়েল করে নেব। আর সবসময় বয়েল করার সময় মাথায় রাখবে যে মুগ ডালটাতে একদম ভেঙে না যায়, একদম গলে না যায়, একটু ভেঙে ভেঙে গেলে তখনই নামিয়ে নেবে, একদম গলে যেন না থাকে, একদম যাতে গলে একদম মিশে যাতে না যায় মুগ ডালটা, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, চেয়ে চেয়ে থাকবে, ওতেই ভালো লাগবে। এবার তেলটা ওটা সরিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা বেশ কড়া করে কিন্তু ভাজবো,
আর মাছের মাথাটা বললামই প্রথমেই বেশ কড়া করে ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখো মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলটা গরম করে ছেড়ে দিলাম। এক এক করে সব মাথা খুব কড়া করে ভেজে নেব। দেখো কতটা কড়া করে ভাজছি আমি মাছের মাথাটা। কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা, আর কেমন লাগলো পাশে থেকো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলবো না ওই তেলেই। দেখো মাঝখানে সরিয়ে দিলাম মাথাগুলো। মাঝখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ আর আদা থেতো করে দিয়েছি। দেব হচ্ছে ধনে জিরে গুঁড়ো, সব তেলে দিলাম, কারণ তেলে দিলে ভাজাটা ভালো হয়, স্মেলটা ভালো আসে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর একটু দিলাম হলুদ। সব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে ডালটা। আর মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ আমি বাড়িয়ে ফুটিয়ে নেব, কারণ যাতে গলে না যায় ডালগুলো। ঠিক এইভাবে রাখবে। আর দিয়ে দেবো একটু চিনি কিন্তু মাস্ট, চিনি দেবে। আর নামানোর সময় দেবে হচ্ছে একটু ঘি। ব্যাস, তাহলেই কিন্তু জমে যাবে মাছের মাথার মুগ ডাল। কেমন লাগলো পাশে থেকো, কমেন্ট করো। আর যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।